দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। আমার নবী বলেন, মাদ্রাসার একজন তালাবুল ইলম যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করেছে, তখন থেকে এই ফেরেশতা তাকে পাহারাদারি করতেছে, তাকে স্বাগতম জানাচ্ছে, আহলান সাহলান জানাচ্ছে, তার পায়ের নিচে অলরেডি নূরের ফেরেশতা পর বিছিয়ে দিচ্ছে। বাহির থেকে, বিদেশ থেকে, আফ্রিকা হোক, আফ্রিকা হোক, ইউরোপ কান্ট্রি থেকে, মুসলিম কান্ট্রি থেকে যত বড় প্রধান বাংলাদেশে আসুক না কেন, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আপনার লাল কালির দাগ দেওয়া হয়, তাদেরকে এরকম কার্পেট বিছাইয়ে দেওয়া হয়, সম্মাননা করার জন্য বঙ্গভবন পর্যন্ত তাদেরকে সৌন্দর্যমণ্ডিত করা হয়। সারা বাংলাদেশে কিন্তু নয়, কিন্তু না, তাদের জন্য এতটুকু সম্মান। আর একজন তালাবুল ইলম যখন বাড়ির থেকে মাদ্রাসা পর্যন্ত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তালাবুল ইলমকে এত সম্মাননা দেন, দুই সারিতে ফেরেশতারা এরকম লাইনবদ্ধ হয়ে যায়। এরপরে তার এরকম ভাবে তার অবস্থানটা এমন পর্যন্ত পৌঁছে যায় এবং তাকে এমন ভাবে সম্মাননা জানাইতে থাকে, ফেরেশতারা নূরের পর বিছাই দিতে থাকে। মাদ্রাসা আসা পর্যন্ত ওই ব্যক্তিকে ফেরেশতারা সম্মাননা দিয়ে, স্বাগতম দিয়ে, আহলান সাহলান দিয়ে মাদ্রাসা পর্যন্ত তাকে পৌঁছিয়ে দেয়। সন্তানটা হয়তো এতিম, তার বাবা নাই, মা নাই, সন্তানটাকে যখন হুজুরের হাতে চোখের আদা করে দিল, সন্তানটাকে তখন হুজুর সর্বপ্রথম সবক দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর যখন এই সবকটা দিলেন, প্রশ্ন করতে পারে, হুজুর আউযু বিল্লাহ কেন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতের শুরুতে পড়ি? আপনারা তো বলেন প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, আউযু বিল্লাহ সবক তো শুধু কোরআনুল কারীমের উপরে। আপনারা এখানে দেখতেছেন আল্লাহ এখানে বলতেছেন, ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় তোমরা আউযু বিল্লাহ পড়ে নাও। কেন আউযু বিল্লাহ পড়বেন? কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের সামনে আপনি যাতে না যেতে পারেন, এই জন্য শয়তান আপনাকে রীতিমতো ব্যস্ত থাকে আপনাকে বাধা দেওয়ার জন্য। কোরআনুল কারীম তেলাওয়াতে যতটা বাধা শয়তান দেয়, এতটা বাধা অন্য কোনো আমলে দেয় না। এই কারণে কোরআনুল কারীমের তেলাওয়াতের সময় আউযু বিল্লাহ পড়ে শয়তানকে ঠেকাইয়া দেওয়া হয়। হুজুর তাকে শয়তানের হাত থেকে সম্পূর্ণ পরিত্রাণ করে, পরিষ্কার করে হুজুর তার দিলের ভিতরে আল্লাহর তিনটা নাম ঢেলে দিলেন।